শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল মাগুরা। জেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে চলছে নানা কর্মসূচি। সোমবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালতের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। একই সময়ে একই দাবিতে মানববন্ধন করে জেলা ছাত্রদল। দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি সবার। প্রত্যেকদিন নিউজ পেপার খুললেই, টিভি অন করলেই আমরা দেখতে পাচ্ছি এইখানে ধর্ষণ, মানে পুরো বাংলাদেশ জুড়েই ধর্ষণের একটা লীলা খেলা চলছে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের মুখে ক্ষুণ্ণ হয়েছে। আমরা সেখানে দাবি করি বাংলাদেশের আইন সংশোধন করা হোক। এদিকে নিরাপত্তার কারণে মধ্যরাতে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু সহ 4 জনকে। এ সময় আদালতের কাছে আসামিদের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন ও বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জেলার আইনজীবীরাও। তারা জানান, মামলার আসামিদের আইনি সহায়তা দেবে না আইনজীবী সমিতি। যে আসামিরা আছে আমরা মাগুরা বার তাদের কোনো আইনি সহায়তা প্রদান করব না বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোডে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। আমাদের প্রশাসনের কোনো ভূমিকা নাই। আজকে আমাদের পুলিশ বাহিনী চুপ, আজকে আমাদের সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার কারণেও তারা চুপ। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে ঝিনাইদহ, সাতক্ষীরা, নওগাঁ সহ দেশের বিভিন্ন এলাকায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।